মা গো, কি কষ্ট হচ্ছে, আর পারছি না গো, আর পারছি না। কবে যে একটু সুস্থ হব। কি গো, খুব শ্বাসকষ্ট হচ্ছে? একটু সহ্য করো। কি আর করব বলো? তুমি একটু বসো, আমি একটু পরেই তোমায় গরম গরম ভাত দিচ্ছি। ও বউ, আজ ভাতের সাথে এক টুকরো মাছ খেতে দেবে গো, বড্ড ইচ্ছা করছে। হায় রে পড়া কপাল আমার, মানুষটা একটু মাছ ভাত খেতে চাইছে, কিন্তু এদিকে তো ঘরে এক দানা চালও নেই। কি গো বউ, দেবে না একটু মাছের ঝোল আর ভাত? হ্যাঁ, নিশ্চয়ই দেবো। এখন তুমি একটু শুয়ে পড়ো তো দেখি, আমি দেখছি কি করে কি জোগাড় করতে পারি। আচ্ছা, বোনের কাছে একটু চেয়ে দেখবো, যদি ওর মতোটাও পাওয়া যায়, আমি না হয় এক বেলা জলমুড়ি খেয়ে কাটিয়ে নেব। বোন, ও বোন, বাড়িতে আছো? বোন, বলছি যে একটু। দেখেছ, দেখেছ, যেই নাকে গেছে রুই পোস্ত রান্না হচ্ছে, অমনি মুকুটিয়ে ড্যাং ড্যাং করে চলে এলো। অমন করে বলো না বোন, তোমরা তো জানো তোমার দাদার অবস্থা, তাও তো কোনোদিন কোনো কিছুই চাইতে আসি না। তাহলে তাহলে আজ কি মনে করে? আজ অনেক দিন পর মানুষটা একটু মাছ ভাত খেতে চাইলো, তাই ভাবলাম। তাই ভাবলে যাই, যে হাতটা পাতি, বলি আমি কি মাইকে গ্রামে গ্রামে বলতে গিয়েছিলাম যে আমাদের বাড়িতে আজকে কাঙাল ভোজন করানো হবে? যত সব হ্যাংলার দল, ভালোই ভালোই যাবে নাকি ঘাড় ধরে বের করব? যত সব, জোটেও আমার কপালে। হাই রে পোড়া কপাল আমার, এতবার ধরে চাওয়ার পরেও দিল না। হে মা লক্ষ্মী, দয়া করো মা, দয়া করো, একটা কিছু পথ দেখাও মা, একটা কিছু পথ দেখাও। ওহ, আহা আহা আহা, রুই পোস্তটা, রুই পোস্তটা যা খেতে হয়েছে না গিন্নি, দিন দিন তুমি একদম প্রফেশনাল শেফ হয়ে যাচ্ছ। এবার স্যালারিটা ঢুকলে তোমাকে একটা সোনার আংটি গড়িয়ে দেব। আহা, তুমি কত ভালো গো। এই জানো, আজ তোমার দাদার বউ তোমার দাদার জন্য এক টুকরো মাছ আর ভাত চাইতে এসেছিল। সে কি গো, দাওনি তো? আরে পাগল নাকি, না না। তা বেশ বেশ, এই তো আগের থেকে তোমার বুদ্ধিটা একটু খুলেছে দেখছি। দয়া করো মা, মুখ তুলে তাকাও মা, কৃপা করো, কৃপা করো মা। চোখ খোল মা, তোর ভক্তিতে আমি প্রসন্ন হয়েছি। এই নে, এটা লক্ষ্মীর ঝাঁপি, এটা উবুর করলে সোনা ঝরবে। তবে মনে রাখিস, বেশি লোভ ভালো নয়। এটা কি সত্যি? মা, মা গো, তুমি সর্বত্র বিদ্যমান মা। যাই, এগুলো বরং শ্যাকরার কাছে নিয়ে গিয়ে বিক্রি করে আসি।
এসো এসো বিটিয়া, এসো বসো, বলো কি দেখাবো? না না, আমি কিছু কিনতে আসিনি, আমি এইগুলো বিক্রি করতে এসেছি। এই নিন। আরে এ তো সোনার কয়েন আছে, এগুলোর বদলে তো তুমি অনেক টাকা পাবে। দাদা, বলছি আমায় 1 কেজি চাল আর 1 কেজি ডাল দেন না। ব্যাপারটা কি হলো? এই একটু আগেই আমার কাছে গিয়ে কান্নাকাটি করছিল, এর মধ্যেই না না, ব্যাপারটা জানতে হচ্ছে। তোমার অনেক অনেক কৃপা মাগো, কাল তোমার ঝাঁপিকে আমি অনেক ফুল আর মালা দিয়ে পুজো করব মা। কাল তোর পুজো দেওয়াই আর হবে না রে, তুই ফুল তুলে মালাটাই গেথে রাখ। চলো গো, ভাত খাবে চলো। আর মাছ? রেঁধেছি গো, রেঁধেছি। এই দেখো কি এনেছি, এবার আমরাও বড় লোক হয়ে যাব গো। আরে সকাল সকাল তোমার মাথাটা কি খারাপ হলো? কি সব বলছো বলো তো? আরে এ তো দেখছি সোনা। আরে এ কি দেখছি? সোনা তো। গিন্নি, আরো আরো চাই, আরো আরো সোনা চাই আমার, আমি আরো বড় লোক হব। গিন্নি, এইগুলো সব একটা ব্যাগের মধ্যে ভরে ফেলো দেখি, আমি আজই বিক্রি করে আসবো। आइए आइए, বলো কি দেখাবো বলো। আগে আগে আপনার সাথে একটি গোপন কথা ছিল, একটু যদি আসেন। আচ্ছা, কি এমন কথা যেটা গোপনে বলতে হবে? আমার কাছে 1 ব্যাগ সোনা আছে, বলুন তো কত দাম দিতে পারবেন? না না, ই তো সোনা যদি একদিনে কিনি, আর যদি আমার কোনো সমস্যা হয়। বলছি, ই তো ক্যাশ তো আমার কাছে এখন নেই, তুমি বরং একটু দাঁড়াও, আমি বাড়ি থেকে নিয়ে আসছি। আচ্ছা আচ্ছা, একটু তাড়াতাড়ি আসবেন। হ্যাঁ, এ কি পুলিশ কেন? স্যার স্যার, এই লোকটাই 1 ব্যাগ সোনা আমার কাছে বেচতে এসেছে। আইও রামা, এই সত্যি করে বল কার বাড়ি থেকে নিয়ে এসেছিস, না হলে এমন দান্ডা পেটা করবো না ভুলে যাবি তোর কটা মামা। আইও রামা, আমি সত্যি বলছি, আমি এটা লক্ষ্মীর ঝাঁপি থেকে পেয়েছি। আইও রামা, মিথ্যেবাদী, এই ধর বেটাকে ধর। আগে না না স্যার, সত্যি বলছি, ওটা আমার নয়, ওটা আমার দাদার। আমার বউ চুরি করেছে, ওই দাদা আর তার বউই আসল দোষী। আইও রামা, ওরে বেটা,
এবার তো প্রমাণ হয়ে গেল তুইও চোর। চল তোর বউকেও অ্যারেস্ট করব। দাদার জিনিস হিংসা করে চুরি। চলো এবার মামার বাড়ি। আয়ো রামা। মা গো, আমি তো এমনটা চাইনি মা। তুমি কেন করলে এমন? তুমি এই ঝাঁপি ফেরত নিয়ে নাও মা। আমি চাই না এই ঝাঁপির জন্য কারোর কোনো ক্ষতি হোক। মা গো, তুমি এই ঝাঁপি ফেরত নিয়ে নাও মা। এটা আমি নিজের কাছে রাখতে পারবো না মা। ঠিক আছে মা, তবে তাই হোক। তুই অনেক ভালো মনের মানুষ, তোকে আশীর্বাদ করছি তোদের কখনো ভাত কাপড়ের অভাব হবে না, ঘরে শান্তি সর্বদা বিরাজ করুক।